এটা নবদ্বীপের, এটা তো হবে না। মানে এই যে মতবাদ কিন্তু এখনই সৃষ্টি হয়ে গেল, কোন বৈষ্ণবের সঙ্গে কোন বৈষ্ণবের কোনো মিল নাই। সাধারণ মানুষ কিন্তু বিপদে, এখন কোন বলে যাবে, কি বিপদ। সে বলতেছে এটা ভালো না, ওটা ভালো না, আমারটা অনেক ভালো। হ্যাঁ, কিন্তু এইটা কেউ বুঝতেছে না যে স্বামী ভালো হোক আর মন্দ হোক, ওটা নিয়ে আমার জীবন কাটাতে হবে। আরেক স্বামী ভালো দেখে তো আমার দৌড় পারলে হবে না। আজকাল দশা হয়েছে তাই। হ্যাঁ, এক গুরু ছাড়তেছে আরেক গুরু ধরতেছে। যদি গুরুদেব বিচারে না ঠিকে, যদি গুরুদেব অসাত্বিক হয়, যদি গুরুদেব যে আমাদের নিষিদ্ধ জিনিসগুলো আছে সেইগুলোর মধ্যে গুরুদেব লিপ্ত হয়, তাহলে সেই গুরুদেব পরিত্যাগ করার বিধান আছে। কিন্তু কোনো বৈষ্ণব গুরুদেবকে ডাইরেক্ট ত্যাগ করার বিধান নেই, যদি গুরুদেব কোনো কার্যে কোনো লিপ্ত না হন। হরে কৃষ্ণ, এইগুলা বিচার্য বিষয়। কিন্তু এসেই যদি কেউ বলে যে আমি বৃন্দাবনের বাংলাদেশি সব বাদ, তখন তো এটা হবে না। হ্যাঁ, যদি বাংলাদেশি সব বাদ দেওয়া হয় তাহলে তো কেউ টিকে না। পঞ্চতত্ত্বের মধ্যে প্রায় সবাই তো বাংলাদেশি। হ্যাঁ, আমার মহাপ্রভু তো বাংলাদেশি, অদ্বৈত শ্রীবাস কে গো, কে নাচে হোক আর দূরে হোক, সেই গুরুকে গ্রহণ করা যাবে, শাস্ত্রে ওটা লিপিবদ্ধ আছে। কিন্তু বৃন্দাবনের গুরুদেব হতে হবে, আর বৃন্দাবনের গুরুদেব দীক্ষা না দিলে সে মুক্তি পাবে না, এমন কোনো কথা কোনো শাস্ত্রে নেই। কিন্তু আজকাল আমাদের ওটাই চলছে, আর আমরা বুঝতে পারছি না। বৃন্দাবন থেকে আসছে, বলছে ওখানে টাকা বেশি দিলে একেবারে তোর বংশ শুদ্ধা উদ্ধার হয়ে যাবি, হয়তো জমি বাড়ি বেচা কিছু দে। আবার যিনি টাকা দিচ্ছেন সে বলছে না আমি তো টাকা নেই না, আমি নেই না, ওর কাছে দাও। কার কাছে দিবে? মানে ও আমার সাথে থাকে, তা আমি টাকা নেই না, কাকে দিবে? বলছি গুপির কাছে দাও। কি মানে গুপির কাছে টাকাটা দিলে টাকাটা কোথায় যাবে? আমি তো জানি টাকাটা আমার কাছে আসবে। হ্যাঁ, আমি পেঁচিয়ে দিচ্ছি, না না আমি তো বৃন্দাবনের বাবাজি, আমি এইসব টাকা পয়সা ছই না, নেই না। তাহলে ওর কাছে দাও। ও টাকা নিয়ে ব্যাংক ভরছে, বৃন্দাবনে নিয়ে ব্যাংকের মধ্যে আমার নামে জমা করে দিল। কার হলো এটা? আমি তো টাকা ধরলাম না, ছোলাম না। হ্যাঁ, ব্যাংকে আমার নামে টাকা হয়ে গেল। কি বর্তমানে এমন ব্যবসা চলছে। তখন মানুষের শ্রদ্ধা ভক্তি কোথায় থাকে? যদি কেউ বাবাজি হয়, বয় গৃহতে গিয়ে হয়, তার কিচ্ছু নেই, তার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন নেই। সন্ন্যাসীদের তো ভিক্ষা করার দরকার নেই, এত সঞ্চয়ের দরকার নেই। মহাপ্রভু তো সেই শিক্ষা দিয়ে গেলেন। সন্ন্যাস মহাপ্রভু কেন নিলেন? মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কিন্তু এই তত্ত্বটাই শিখালেন যে কোনো সঞ্চয় করা যাবে না। আর আজকাল সন্ন্যাস হয়ে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছে। তাহলে কোথায় মহাপ্রভুর শিক্ষা? এখানে শাস্ত্রের সঙ্গে আমাদের মিলছে না। যার জন্য যারা জ্ঞানী দিন দিন তারা চুপে যাবে, চুপ করে থাকবে, কারোর সঙ্গে মিশবে না, একাকী চলবে। মানে ধীরে ধীরে যা হচ্ছে আর কি। আর এই কথা তো বৃহন্নারদীয় পুরাণে রাত্রি সদ্যায় লেখা আছে যে দিন যত গণাবে ভণ্ড প্রতারকে মরকট বৈষ্ণবে দেশ ভরে যাবে। আর দিন যত গড়াবে তত এই সমস্যাটা বাড়বে। গড়ে গড়ে গুরুদেব হবে, গড়ে গড়ে বৈষ্ণব হবে। হ্যাঁ, অবস্থা বিশাল হয়ে যাবে, অভাব হবে না, কিন্তু সঠিক খুঁজে পাওয়া যাবে। তো এইগুলো আমাদের বিচার করে চলতে হবে। ভালো করি অল্প, যে কথাটা বলছিলাম, আমার অধিক দরকার নেই, ধর্ম অল্প ভালো, ঘরে বসে ধর্ম করুন বাস। কারণ এবারের ধর্মটা কিন্তু গড়ের কুনে, বনের কুনে না। আগে ছিল বনের কুনে, মানে বনে যেতে হতো। আর এখন আর বন নেই, এখন কি মনের কুনে। এখন সন্ন্যাস বলছে সন্ন্যাসটাও মনে হবে, মানে আসক্তি ত্যাগ করা, সমস্ত কিছু ফল ত্যাগ করা, তার নামই সন্ন্যাস। সেটা ঘর থেকেই করা যাবে। বনে গেলাম, মন্দিরে গেলাম, মঠবাসী হইলাম, কিন্তু আমার আকাঙ্ক্ষা, আশা, লোভ, লালসা সেগুলো রয়েই গেল। যে কথাটা ভাগবতের দশম স্কন্ধে ৩য় খণ্ডে নারদ মুনি বলেছিলেন যে কলিকালে কি হবে? অনেক গুরুদেব হবে, মঠবাসী, ভেকদারি,
আশ্রমবাসী, সুদর্শনদারী, ওরা দেখাবে ত্যাগী, কিন্তু ভিতরে হবে ভোগী। আর এই সব গুরুদেবে প্রাধান্য বিস্তার করবে, মানুষ তাদের প্রতি ধাবিত হবে। তাই তো হচ্ছে, ত্যাগী পাচ্ছি না, ভোগী হচ্ছে। হরে কৃষ্ণ। যে যেখানে থাকুন, ঘরে থাকুন, ত্যাগ করা শিখুন, ভোগ করা নয়। কারণ ভোগে কিছু নেই, ত্যাগই সব আছে। তাই ত্যাগটা ঘর থেকেই করুন, সংসার করুন, সংসারে থাকুন, একারই সন্ন্যাস পালন করুন, ঘরের কোণে থেকেই ভজন করুন। আমার মহাপ্রভু এই তত্ত্বই শিখাইয়ে আমাদের গেলেন যে আমি গৃহী, তাই আমার এই গৃহীর ভজন করো। মহাপ্রভু কিন্তু চৈতন্য মহাপ্রভু নয়। চৈতন্য মহাপ্রভুর ভজন আমরা করি না, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করি। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাসী রূপ আমরা ভজনা করি না, করে নেই। পঞ্চতত্ত্বের মধ্যে সন্ন্যাস আছে? নেই। গৌরাঙ্গ মহাপ্রভু আছে, চৈতন্য মহাপ্রভু নেই। তাহলে তিনি লোকনাথ গোস্বামীকে বলেও ছিলেন যে হে লোকনাথ, তুমি আমার এখন দর্শন পাবে না। বলছে কেন প্রভু, তুমি সন্ন্যাস নিয়েছো, তোমার স্বরূপটা আমি দর্শন করব। বলছিল না, আমার এই সন্ন্যাস স্বরূপ তুই দেখতে পাবি না। বলছে কেন প্রভু, তুমি আমাকে দেখা দিবে না? বলছে দেখো, এটা আমার ভজনের স্বরূপ নয়, আমি অনৈ চৈতন্য জীবকে চৈতন্য দান করানোর জন্য আমি এই চৈতন্য রূপ ধারণ করেছি। যাদের চৈতন্য নেই তারা যেন আমার এই স্বরূপ দর্শন করে চৈতন্য হয়ে যায়, সেটা ভজনের নয়। তাই আমার ভজনটা তুমি আমাকে আগে যেভাবে দেখেছিলে, ধুতি পরা, উতুরি গায়ে, আমার যে গৃহী পোশাক, হ্যাঁ, ওই পোশাকটা হলো আমার ভজনের। ওইভাবে তুমি আমার ভজনা করিতে থাকো, তুমি আমার দর্শন লাভ করতে পারবে। বাহ, সুন্দর শিক্ষা আমাদের। এই জন্য এই যে পঞ্চতত্ত্বের মধ্যে যে দেখতে পাচ্ছেন, এটা কি সন্ন্যাস? এটা গৃহী, তাই না? তাহলে আমরা কিন্তু এই যে গৃহী আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা তার ভজন করি। আর এই ভজনটাই কলিকালে শিক্ষা দিলেন যে গৃহে থেকে এই ভজনই সর্বোত্তম। হরে কৃষ্ণ। তাই আসুন মাতা পিতার কল্যাণের জন্য